তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনুল কারীমের 16 পারায় আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো তাহা। সূরা তাহার 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি তো কোরআন নাযিল করিনি। মা আনজালনা আলাইকাল কুরআনা, আমি আপনার উপরে কোরআন নাযিল করিনি। লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্যে, আপনাকে কষ্ট দেওয়ার জন্যে কোরআন নাযিল করিনি, বরং কোরআনের নুজুল ঘটেছে, কোরআনের ইনজাল ঘটেছে আপনার কষ্টকে দূর করে দেওয়ার জন্যে। কোরআন পৃথিবীর একমাত্র কিতাব যা মানুষের জীবনের তাম কষ্টকে দূর করে দিতে পারে। মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেননি, কোরআন আল্লাহ নাযিল করেছেন মানুষের কষ্টকে দূর করে দিতে। এবার বলুন কি কি বলেছি, শুরু থেকে বলেন। যদি ভুলে যান একটা বলতে বলতে আর একটা, আমার বকার আর দামও থাকবে না। একে বলেছিলাম কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর রাস্তা দেখাতে। বলুন দুইয়ে বলেছিলাম কোরআন এসেছে পৃথিবীতে মানুষকে আল্লাহর রহমতের হকদার বানাতে। এবং এটাও বলেছি যে যারা কোরআন শিখেছে, কোরআনের জ্ঞান জোগাড় করতে পেরেছে, যে যত বেশি কোরআন শিখেছে সে আল্লাহর তত বেশি রহমতের হকদার হয়েছে। 3 নম্বরে কি বললাম? কোরআন নাযিল হয়েছে মানুষকে কষ্ট দিতে নয়, মানুষের কষ্ট লাঘব করতে, হালকা করতে, মানুষকে কষ্ট থেকে মুক্তি দান করতে। ওইটা আর একটু ঘুরিয়ে বলি, ওই যে আয়াতটা বললাম আর একবার পড়লে ওর ভিতরতে আর একটা অর্থ পাবো আমরা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আমি আল্লাহ পাক তো আপনাকে কোরআন নাযিল করিনি, কোরআন আপনার উপরে নাযিল করিনি লিতাশকা, আপনাকে দুর্ভাগ্যবান বানাতে। এর মানে এটাই দাঁড়ালো নবী আপনাকে কোরআন দান করে আপনি তো সৌভাগ্যবান ছিলেন, আপনি তো সাঈদ আসাদ ছিলেন ও নবী। আর আমি আল্লাহ পাক কোরআন নাযিল করে আপনাকে আরো সৌভাগ্যবান বানিয়েছি। এর মানে এটাই বুঝতে পারা যায় পৃথিবীতে যারা কোরআনুল কারীমের শিক্ষা নেয়, পৃথিবীতে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করে, প্রতিদিন যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, প্রতিনিয়ত যারা আল্লাহর কোরআনের প্রচার প্রসার করে বেড়ায়, পৃথিবীতে তারাই সৌভাগ্যবান বান্দা বান্দি। আর একটু মন খুলে বলেন, কোরআন নিয়ে যারা যত বেশি রিসার্চ করে, কোরআন নিয়ে যারা যত বেশি গবেষণা করে, যারা যত কোরআনের জ্ঞান জোগাড় করে, যারা যত বেশি কোরআনের জ্ঞান বিতরণ করে, কোরআনের যারা যত বেশি প্রচার আর প্রসার করে, মহান আল্লাহ তাদেরকে তত বেশি সৌভাগ্যবান বানিয়ে দেয়। এটাই আমাদের সংগ্রাম, এটাই আমাদের লড়াই, যে আমরা মানুষকে সৌভাগ্যের রাস্তাটা
দেখিয়ে দিতে পারি কিনা, মানুষকে কোরআনের বাতলে দেওয়া আলোকিত রাস্তার সন্ধান দিতে পারি কিনা। জি, আমরা মানুষের জীবনের, মানুষকে কোরআন দিয়ে মানুষের জীবনের কষ্টগুলোকে লাঘব করে দিতে পারি কিনা। যে মানুষগুলো আল্লাহর রহমতের হকদার হতে পারছিল না, তাদের হাতে কোরআন তুলে দিয়ে তাদেরকে আল্লাহর রহমতের হকদার বানাতে পারি কিনা। এটাই আমাদের লড়াই। গালিগালাজ করে নিজেদের জবান নষ্ট হবে। আমার তো খুব ভাগ্য ভালো ভাই, ভালো মানে এইটা যে বোধহয় এমন কোন রাত নেই যে রাত্রে আমাকে কিছু না কিছু গালি শুনতে হয় না। আর আমার শুনতে হয় মানে লাইনে মাদিন সাহেব মুফতি সাহেব তো থাকবেই না, থাকবে না, মাস্ট কেউ না কেউ আছে গালি দেওয়ার জন্য। হয় কোনো আলেম, নইলে কোনো হাফেজ, নইলে কোনো মৌলানা, নইলে কোনো সাধারণ মানুষ, নইলে মসজিদের কোনো ইমাম, কেউ না কেউ গালি দিতে আছে। বাট আমরা যে কথাগুলো বলি এ কথার একটিও তো কোরআন আর হাদিস বহির্ভূত নয়, বরং তাদের হুজুররা যে কথাগুলো বলে সে কথাগুলো কোরআন আর হাদিসের একটাও সামঞ্জস্যশীল নয়। এরপরেও তাদের কাজ হলো তাদের হুজুরদেরকে অন্ধের মতো সাপোর্ট করা। আর যারা জাতির কাছে কোরআন আর হাদিসের নির্ভেজাল বার্তা, নির্ভেজাল মেসেজগুলো পৌঁছে দিচ্ছে, যারা এ জাতিকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে চাইছে, যারা এ জাতিকে জি রহমতের হকদার হওয়ার জায়গাতে পৌঁছে দিতে চাইছে, এ জাতির জাতিকে যারা সৌভাগ্যবান বান্দা বান্দির জায়গাতে পৌঁছে দিতে চাইছে, তাদের কাজ হলো এই মানে উন্নত মানসিকতার মানুষগুলোকে প্রতিনিয়ত গালিগালাজ করে তাদের কাজের হ্যাম্বার ঘটানো। আমি কি বলছি বুঝতেছেন নাকি? তো ভাই কারোর গালিগালাজে না আমি ভেঙে পড়ার আছি, আর না মাতিন সাহেব ভেঙে পড়ার আছেন, আর না মুফতি সাহেব ভেঙে পড়ার আছেন। তারা গাইল দিচ্ছে, যত দিন যাচ্ছে সংখ্যায় আমাদের মাদ্রাসা তত। এই আপনি একটা হিসেব দেখেন, আমি মুফতি সাহেব মাতিন সাহেব আমরা মিলে এদেশে যত মাদ্রাসা করেছি, সেকেন্ড আর একটা হুজুর দেখেন। একদম সরাসরি বলছি, আজকে এত খুললাম কোনোদিন বলিনি। সেকেন্ড আর একটা হুজুর দেখেন, পারবেন না, নেই সারা বাংলায়, এক্ষুনি দেখাতে পারবেন না। অথচ এ জাতির কাছে, সবার কাছে না, কিছু মানুষের কাছে আমরা ঘৃণ্য, কিছু মানুষের কাছে আমরা অস্পৃশ্য, কিছু মানুষের কাছে আমরা নেগলেক্টেড, কিছু মানুষের কাছে আমরা গালিগালাজের যোগ্য, কিছু মানুষের কাছে আমরা উপহাসের পাত্র, কিছু মানুষের কাছে আমরা ঠাট্টা বিদ্রুপের যোগ্য। জানি না ভাই তাদের মাথায় ঘিনু আছে না আল্লাহ তাদের মাথায় শুধু গোবরে পোকা ভরিয়ে দিয়েছে, কি আমি মাথায় ঢোকে না। ঘিনু টিনু থাকলে তো অন্তত একটু ভালো আর মন্দ এই জিনিসটা তো বুঝতে পারত। হ্যাঁ না বলবেন তো, হ্যাঁ না কি জবাব নেই কেন বলবেন তো? মাথায় ঘিনু থাকলে অন্তত কোনটা ভালো কোনটা খারাপ এটুকু বোধ তো তৈরি হতো। এই হানাফিয়া মাদ্রাসাটা এক সময় চলছিল খুব টুং 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 করে, দেখতে 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 আজকে দুরন্ত গতি। আল্লাহ রাজি থাকলে আগামী দিন দেখবেন এর গতি ইনশাল্লাহ আরো
কিছু বলেন না কেন? ইনশাল্লাহ বলুন, বলুন ইনশাল্লাহ। আগামী দিন দেখবেন এর গতি আরো বাড়বে। ভাই ধরুন আমি একটা উদাহরণ দিই, লামাজাবিদের সাথে আমাদের হয় না, এরপরেও দেখবেন লামাজাবিদের তৈরি করা মাদ্রাসাগুলোকে নিয়ে আমরা কুমন্তব্য কখনো করি না। ওলামায়ে দেওবন্দের আলেমদের সাথে মসলাগত ভাবে আমাদের অনেক পার্থক্য আছে। ফুরুয়াতি মসলা নিয়ে তারা আজানের পরে হাত তোলে না, আমরা হাত তুলি। তারা আখিরি জোহর পড়ে না, আমরা পড়ি। তারা দাঁড়িয়ে রসুলকে সালাম দেয় না, আমরা দাঁড়িয়ে রসুলের প্রতি সালাম দেই, যেটাকে আমরা আমাদের যেটাকে আমরা বলি কিয়াম করা। তারা কিয়াম করে না। তাহলে মত পার্থক্য তাদের সাথে আমাদের অনেক জায়গায় আছে। এরপরেও দেখবেন না যে আমরা তাদের মাদ্রাসাগুলোর কখনো বিরোধিতা করেছি। শুনেছেন কোনোদিন? হ্যাঁ না যা বলবেন জোর করে বলেন, শুনেছেন কোনোদিন? জি। কিন্তু এ কোন জাতির পাল্লায় পড়লাম? মতভেদ, মত পার্থক্য থাকতে পারে, ওটা ছিল, আছে, থাকবে। কিন্তু এ কোন জাতির পাল্লায় পড়লাম? জি, মত পার্থক্যের কারণে তাদের দুশ্মনী আমাদের মাদ্রাসার উপরে, আমাদের ছেলেদের মাদ্রাসাগুলোর উপরে তাদের দুশ্মনী, আমাদের মেয়েদের মাদ্রাসাগুলোর উপরে তাদের দুশ্মনী। কারণ কি? তাহলে এই লোকগুলো আসলে এরা তো শিক্ষার বন্ধু নয়, এরা তো এডুকেশনের বন্ধু নয়, এরা ইসলামিক শিক্ষার বন্ধু নয়, এরা অ্যাকচুয়াল ইসলামিক শিক্ষার বলুন শত্রু বা দুশ্মন। এই তো নিষ্ফল। নইলে আমার জীবনের একটা রেকর্ড দেখেন যে আমি কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা করেছি, কোনো দিন করিনি। কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দুশ্মনী করিনি। না ভালো লেগেছে, ভালো লাগেনি, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়নি। তাদের চিন্তা ভাবনা আলাদা। ভাই তোমরা তোমাদের মতো চালাও। মুফতি সাহেবেরও তাই দেখবেন, মাতিন সাহেবের তাই দেখবেন। আমরা দেশ জুড়ে চালাচ্ছি মডেল স্কুল। কথা বললে হবে না, এই যে ছেলেরা একদম আওয়াজ হবে না। আমরা দেশ জুড়ে চালাচ্ছি মডেল স্কুল। হ্যাঁ না বলবেন তো? মডেল স্কুল এখন 300-র বেশি। কত? আগামী 1 বছর যেতে যেতে দেখবেন আরো 100 বেড়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে না তো? আমাদের মডেল স্কুলের ছোট ছোট বাচ্চারা, এরকম বাচ্চারা এত ভালো কোরআন পড়তে জানে। জি, যত ভালো কোরআন আমাদের দেশের 15,000-20,000 টাকা করে অজ করে নজরানা নেওয়া বহু হুজুরেও পড়তে পারে না। কথা বুঝতে পারেন? হ্যাঁ, এই তারগা ভক্তরাই আমাদের এই এডুকেশনের দুশ্মন। তারা যেরাম জিনিস, তারগা হুজুররা সেরাম জিনিস। যেরাম হাড়ি ঠিক সরাটাও একদম হাড়ির মাপেই সরা হবে। জি, তারাই আমাদের এই এডুকেশন সিস্টেমের দুশ্মন। আপনি বলুন 300 কেরাল মডেল এখন চলছে, তা তাদের দুশ্মনীর রাস্তা কি? বলে বাংলায় কেন কেরালা মডেল চলবে? তা আমরা নাই কেরালা মডেল করেছি। তোমরা এতকাল কোথায় ছিলে দোস্ত? কোন একটা মডেলও তো তোমরা বানাতে পারোনি। আমার কথা শুনছেন নাকি? এ কথাগুলো আজকে মনের খুব কষ্টে বলছি আর কি, খুব কষ্টে। জি, বিষয়টা বুঝুন, আবার বুঝুন। আমরা তো মডেল বানিয়েছি কেরালা মডেল। তোমরা এতকাল কোথায় ছিলে? একটা মডেলও তো বানাতে পারো। তোমরা একটা মডেল বানাও, আমরা কোনোদিন দুশ্মনী করবো না।
আমরা কিছু করলাম, তোমরা কিছু করলে, তাতে তো জাতের খেদমতটা হলো। হ্যাঁ না বলেন? হ্যাঁ, আমার কমিউনিটি, আমার জাতি, তার মাধ্যমে অন্তত কোরআনটা তো শিখতে পারলো না। কথা বলে পারলো না, পারলো না। হ্যাঁ, কাজের জায়গায় নেই। কদিন বললে আমরা একটা মক্তব বোর্ড করেছি, সে বোর্ডের আর নামগন্ধ কিছু এখন। আমরা নিজেদের চোখে কত দেখলুম, কত বোর্ড এলো, কত বোর্ড চলে গেল। ওই 2 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর চলে, সেটা শেষ। সেটা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের এই গতি আপনারা আজ থেকে দেখতেছেন না, এ কোনোদিন বন্ধ হয়েছে? হ্যাঁ না জোর করে বলেন। কত হুজুর চোখে দেখলুম, কত বোর্ড করলে, জি, কত সংগঠন করলে, সব সংগঠন। কিন্তু অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত যে করেছে, যে কটা করেছে, ধরুন খাদিজা থেকে শুরু হয়েছে মেয়েদের শিক্ষার আন্দোলন, দেখতে দেখতে এখন মেয়েদের 11 থেকে 12টা মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত। আলহামদুলিল্লাহ বলুন। এই গত বোধহয় বুধবারের দিন, আজ কি বার? তাহলে গত মঙ্গলবারেও অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত মেয়েদের আরেকটা মাদ্রাসা শিলান্যাস হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমাদের কাজের গতি বাড়ছে। তোমরা এত সংগঠন করতেছো, আমরা তো খুব বেশি লোক না। হ্যাঁ, আমাদের সঙ্গে যে আলেম ওলামারা নেই তা না, অনেক আলেম ওলামা আছেন, কিন্তু মেনলি চেহারা মুফতি সাহেব, মাতিন সাহেব, আর বলুন, এই তো মেন চেহারা। হ্যাঁ না বলে না? হ্যাঁ, তোমরা তো বহু চেহারা, জাতির জন্য কি করছো একটু বলো। কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। কি করেছে? ওয়াজ করেছে, 20,000 টাকা নজরানা এনেছে, বাড়ি চলে গেছে, পরিবারটা ভালো আছে। আমার কথা বুঝতেছেন? উল্টো কি করেছে? আমার দেশের সবাই না, তবে বেশ কিছু আলেম নামধারী জাহেল, তারা দেশ জুড়ে ফতোয়া দিচ্ছে যে পরপুরুষ দিয়ে মেয়েদের পড়ানো যাবে না। আমরা, তাদের উদ্দেশ্য হলো, আমরা এই যে মেয়েদের মাদ্রাসাগুলো করেছি, এখানে বিভিন্ন শিক্ষকরা পড়ায়, এটা পড়ানো যাবে না। তো সম্ভবত গত রাত্রি 1টাতে ধরেছে জনগণ। হুজুর তখন মাইকে, জনগণ তারে ধরেছে। এই কথা শুনছেন? ফেসবুকে অনেকেই দেখেছে সে দৃশ্য, এখনো ফেসবুকে অ্যাভেলেবেল, একদম ফেসবুক জুড়ে বিষয়টা পুরো ভাইরাল হয়ে গেছে। খুললে বহুবার আসবে ওই দৃশ্য। জি, জনগণ যা প্রশ্ন করেছে, সে প্রশ্নের উত্তর হুজুর দিতে পারে না, হুজুর শুধু ঘোরাচ্ছে। প্রশ্নের তো এক্সাক্ট একটা অ্যান্সার আছে। হ্যাঁ না বলে না? প্রশ্নের তো এক্সাক্ট একটা অ্যান্সার আছে, এক্সাক্ট অ্যান্সার দেয় না, শুধু ঘোরাচ্ছে। আমি কি বলেছি বুঝতেছেন না? আমি তো নারী শিক্ষার বিরোধী না। তারপর একবার বলতে বলেছে যে ইমাম সাহেবের কাছ থেকে পড়াবেন। কার কাছ থেকে? ইমাম সাহেব পরপুরুষ না? হ্যাঁ না বলে না? আঙ্গা মাদ্রাসার হুজুরগুলো যদি পরপুরুষ হওয়ার কারণে মেয়েদের পড়ানো না যায়, ইমাম সাহেব কি পরপুরুষ না? কি বলবেন? এর মাথায় কি বলবেন? ঘিনু আছে না পোকা আছে? একদিকে কি বললে জানেন? বলে না না, মেয়েরা পরপুরুষের কাছে শিক্ষা নিতে পারবে না। তা পরপুরুষের কাছে যদি শিক্ষা না নিতে পারে, মেয়েদের কলেজে যাওয়া বন্ধ হবে? হ্যাঁ না জোর করে বলেন? ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ হবে? এই ধরেন কোদালিয়া হাই মাদ্রাসায় যেসব স্যারেরা পড়ায়, এরা আমার ঘরের মেয়েদের জন্য সব পরপুরুষ। তো তাহলে কোদালিয়া হাই মাদ্রাসাও যাওয়া মেয়েদের বন্ধ হবে, হাই স্কুলে যাওয়া বন্ধ হবে। খাদিজা বা খাদিজা মডেলে বাংলায় যে
শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে মেয়েদের জন্য, এখানেও পরপুরুষ পড়ায়, তাহলে এখানে যাবো বন্ধ হবে। মসজিদের ইমামও পরপুরুষ, মক্তবে যাবো কথা বলে না, তা মেয়েরা শিখবে কি করে? তা হুজুর বলতে পারবে না। সেই হুজুর আবার বলতেছে বিয়ে করার সময় শিক্ষিতা মহিলা দেখে বিয়ে করবেন, ওই শিক্ষিতা মহিলাই তাই বাচ্চা পড়াবে। আমার কথা বুঝতে পারেননি? এরকম বলতেছে যে আমার কথা বোঝেন না, শিক্ষিতা মহিলা দেখে বিয়ে করবেন। তো ও হুজুর, শিক্ষিতা মহিলাটা তৈরি হবে কোন জায়গায়? তার রাস্তাটা বলো। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, হাজেরিনে মজলিস, ওই অধিজ্ঞার আর এক হুজুর মালঞ্চ নদীর ওপারে, জি সে হুজুর, সেও ফতোয়া দিলে পরপুরুষ দিয়ে পড়ানো যাবে না। আমি একদিন ফোনে জিজ্ঞেস করলাম, ভাই তোমার বাড়ির বউ কোন স্কুলে পড়লো? বলে আমার ঘরের বউ টানতেছেন কেন? আমি টানতেছি না, আপনি তো টানাচ্ছেন। তাহলে না, আমি তো তখন বিয়ে করিনি, কোথায় পড়লো সে খবর আমি বলবো কেন? আরে যাকে যাক, তুমি নাই তখন বিয়ে করোনি, ভাবি কোথায় পড়লো তোমার জানার দরকার নেই, কিন্তু বিয়ে করার সময় একবার খোঁজ নেওয়া দরকার ছিল তো। হ্যাঁ না বলে না? তা গেল ভাই, এটা নাই ধরলুম না। তা তোমার মেয়ে কোথায়, মেয়ে আছে? তোমার মেয়ে কোথায় পড়লো? তোমার বাড়ির ফুবুরা ওরা কোথায় পড়েছে? এই জিজ্ঞেস করতে হবে না? হবে না? সে হুজুর এখন বলতেছে, তারপরে সে নিজে 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 আবার পোস্ট করে দেয়, বলেছে আমরা ভুল করলু, সে ভুল শরীয়তের দলিল না। আমার কথা বুঝতে পারেনি? যে হুজুর বলতেছে খাদিজায় পুরুষেরা পড়ায়, মেয়েদের অন পড়ানো যাবে না, পড়ালে সব দায়ুস হয়ে যাবে, সেই হুজুর বেপর্দা মেয়ে এনে মিটিং করতেছে। ওটা যায় না, পর্দার সঙ্গে মেয়েরা পরপুরুষের কাছে পড়বে, ওটা জায়েজ না। কিন্তু সে হুজুর মেয়েদের নে বেপর্দা মহিলা মেয়েদেরকে নিয়ে মিটিং করছে, ওটা সে হুজুরের কাছে জায়েজ। বলুন, এরা এডুকেশনের বন্ধু না এডুকেশনের শত্রু? ঘন ঘন শুধু চ্যালেঞ্জ দিচ্ছে। প্রথম একটা চ্যালেঞ্জ দেখলুম 1 লাখ টাকার চ্যালেঞ্জ, পরে একটা চ্যালেঞ্জ দিলে 5 লাখ টাকার চ্যালেঞ্জ, হালি হালি দেখতেছি টাকা আর একটু বেড়ে গেছে তার, সে 10 লাখ টাকার চ্যালেঞ্জ দিচ্ছে। কি হলে কি হয় না? হ্যাঁ হ্যাঁ, কি হলো? ও ও ভাই, তা সে বসতে যাচ্ছে আমার সঙ্গে, আমার সঙ্গে তার বসতে হবে না। সে যদি সত্যি সত্যি বসতে চায়, আমি অনলাইনে অন ক্যামেরায় জি চ্যালেঞ্জ গ্রহণ করছি, চ্যালেঞ্জ। আমি বসবো না, আমাদের ঘরের কটা জেনারেল ছেলেরে তার সঙ্গে বসকে দেবো। কোন মৌলানা না, মাদ্রাসায় পড়া কেউ না, একদম জেনারেল ছেলেদের বসকে দেব। আল্লাহ রাজি থাকলে 5 মিনিট টাইম নেবে না আমাদের ঘরের জেনারেল ছেলেরা, আমাদের ভালোবাসার ছেলেরা 5 মিনিট টাইম নেবে না। 5টা ছেলে বেছে দেব, ওই 5টা ছেলের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা সেসব হুজুরদের। এরা শিক্ষার বন্ধু না, এরা শিক্ষার হাজিরিনে মজলিস মনে রাখুন। লম্বা করে বলবার সময় আমার নেই। আমি শুরুতে আপনাকে বলেছিলাম মহান আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর কোরআনুল কারীমের সূরা আর রহমানের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর রহমান দয়াময়। আমরা যেন বললাম কে দয়াময়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রহমান তিনি, দয়াময় তিনি। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো আল্লাহকে আবার জিজ্ঞেস
জিজ্ঞেস করলাম, আল্লাহ কোরআন আপনি মানুষকে শিখিয়েছেন কেন? কোরআন আপনি মানুষের জন্য নাযিল করেছেন কেন? কোরআন আপনি মানুষকে শিখিয়েছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তো কোরআন নাযিল করে আর কোরআন শেখানোর ভিতর দিয়ে পৃথিবীর মানুষ নামের অমানুষগুলোকে কোরআন নাযিল করে কোরআনের শিক্ষা দিয়ে আমি মানুষ বানিয়েছি। এই পৃথিবীতে সৃষ্টিতে কিছু মানুষ রয়েছে গুণের মানুষ যারা নয়। ও ভাইরা আমার, আর একবার মাথায় রাখুন, আমি আবার বলছি, এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা সৃষ্টিতে মানুষ, আসলে তারা গুণের মানুষ নয়। মহান আল্লাহ জানিয়েছেন, সৃষ্টির সেই মানুষগুলোকে গুণের মানুষ বানানোর জন্যই আমি কোরআন শিখিয়েছি। আর একটু মন খুলে বলেন, তারা সৃষ্টিতে মানুষ, গুণের মানুষ তারা নয়। তো গুণের মানুষ যারাই নয়, যারা শুধু সৃষ্টিতে মানুষ, তাদেরকে মানুষ বানাতেই আমি আল্লাহ কোরআন শিখিয়েছি। আর একটু মন খুলে বলেন। আমি আবার বলছি, মনে রাখুন ও বাবাজিরে ভাইরা, অল ওয়ার্ল্ডে যত এডুকেশন রয়েছে, তাম পৃথিবীতে যত এডুকেশন রয়েছে, যদি কোরআনকে তুলে নেওয়া হয়, এডুকেশনের হাজারো শাখা, ও বাবাজিরা ভাইরা, এডুকেশনের হাজার হাজার শাখা, মানুষের তৈরি করা এই এডুকেশনের যত সিস্টেম রয়েছে, মানুষের তৈরি করা এডুকেশনের যত শাখা পোশাখা রয়েছে, সব শাখা, সব পোশাকার কথা মানে যদি বলা হয় গভীরভাবে বুঝবার ব্যাপার, তামাম দুনিয়ার যত এডুকেশন রয়েছে, এত এডুকেশন ব্যবস্থা থাকার পরেও মিয়াজি গভীরভাবে বুঝবার ব্যাপার, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আল্লাহর কোরআনটা তুলে নেওয়া হয়, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এডুকেশনটাকে তুলে নেওয়া হয়, কোরআন আর সুন্নাহ যদি তুলে নেওয়া হয়, কোরআন আর হাদিস সুন্নাহবাবী যদি তুলে নেওয়া হয়, তথা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া শিক্ষা যদি তুলে নেওয়া হয়, তাহলে তাম পৃথিবীর মাটিতে মানুষকে মানুষ বানানোর মতো দ্বিতীয় কোনো এডুকেশন আর নেই। মানুষকে মানুষ বানানোর মতো একটাই এডুকেশন, কোরআন এবং হাদিসের এডুকেশন। আর একটু মন খুলে বলেন, আমরা যখন খুব জোর এই কোরআন এবং হাদিসের বার্তাগুলো দিয়ে, কোরআন এবং হাদিসের এডুকেশন দিয়ে সৃষ্টির মানুষগুলোকে আমরা যখন চেষ্টা করছি প্রকৃত মানুষ বানানোর, প্রকৃত মনুষ্যত্বের দরজায় মানুষকে পৌঁছে দেওয়ার, ও ভাইরা আমার, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, ঠিক সেই কন্ডিশনে আমাদের দেশের কিছু মৌলানা যেমন রয়েছে, হুজুর হযরত যেমন রয়েছে, ঠিক তথাই বছর তাদের কিছু ভক্ত অনুরক্ত রয়েছে, যাতে মানুষের কাছে কোরআনের এডুকেশন না পৌঁছায়, হাদিসের এডুকেশন না পৌঁছায়, আল্লাহ এবং তার রাসূলের রেখে যাওয়া, আল্লাহর দেওয়া এবং তার রাসূলের রেখে যাওয়া এই এডুকেশনটা যাতে মানুষের কাছে না পৌঁছায়, তারা শতত চেষ্টা করে চলেছে, বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করে চলেছে, যাতে টোটাল এডুকেশন সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া যায়। ও ভাইরা আমার, মনে রাখুন, কিন্তু আল্লাহর কোরআন জানিয়েছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, নবী ওরা চায়, ওরা চাইছে লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চাইছে আল্লাহর আলোটাকে নিভিয়ে দিতে, ওরা চাইছে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, ওরা চাইছে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, ওরা চাইছে কোরআন সুন্নাহের, কোরআন আর হাদিসের আলোকে নিভিয়ে দিতে। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরি। মহান আল্লাহ জানিয়েছেন, না 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 না, ওরা হাজারো চেষ্টা করলে ইলমের আলোকে ওরা নিভিয়ে দিতে পারবে না, কোরআনুল কারীম
কারিমের আলোকে ওরা নিভিয়ে দিতে পারবে না, আহাদিসুন নববীর আলোকে ওরা নিভিয়ে দিতে পারবে না, ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরি, মহান আল্লাহ জানিয়েছেন ওরা যত চেষ্টা করবে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার, কোরআনের আলো নিভিয়ে দেওয়ার, ইলমের আলো নিভিয়ে দেওয়ার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহ, কোরআন হাদিস আর ইসলাম আর ইলমের আলোকে তত উজ্জ্বল করে দিব। হাজিরিনে মজলিস, দুশ্মন তো আমাদের এক শ্রেণীর রয়েছে, এরপরেও আপনাদেরকে বলবো হাক্কানি আলেম যদি সমাজে না তৈরি করা যায়, ও ভাইরা আমার, অন্তত হাক্কানি রব্বানি কিছু আলেম যদি প্রোডাক্ট না করা যায়, তাহলে আগামী দিন ইসলাম টিকে থাকবে না। আজকের এই জাহেলের দল স্টেজগুলোকে দখল করে ঠিক যেভাবে মানুষকে বিভ্রান্ত বানাচ্ছে, এই জাহেলদের ভুল ফতোয়াগুলো ধরে দেওয়ার মতো কেউ থাকবে না। ও বাবাজিরা ভাইরা, যে কারণে আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, কাজ হলো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখে এই প্রতিষ্ঠানগুলো থেকে কিছু হাক্কানি রব্বানি আলেমের প্রোডাকশন ঘটানো। এটাই হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেম দিগের চেষ্টা, যে চেষ্টার সাথে আপনাদের কাজ হলো সহযোগিতা করা। আপনারা সহযোগিতা করেন। আজ আমি এই শেষ লগ্নে এসে পাতিলা চন্দ্র হানাফিয়া মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য 10-15 মিনিট আপনাদের কাছে কিছু চাইব। এক নম্বরে, এই মজলিস থেকে আল্লাহর কোরআনের আলোকে আরো সমুজ্জ্বল করবার জন্য, আল্লাহর কোরআনের আলো পৃথিবীর মাটিতে টিকিয়ে রাখবার জন্য আল্লাহ পাকের কোন বান্দা আছেন 5000 টাকা দেবেন?